নবীজি বয়ান করেন। আর নবীজি একটা হাদিস যে সাহাবী বর্ণনা করেন, তিনি বলেন নবীজির আগেকার যুগের বনি ইসরাইলের একজন লোক ছিল, বড় আবেদ, বড় আল্লাহওয়ালা। লোকটার নাম হলো জুরাইজ। এত আবেদ, এত আল্লাহওয়ালা লোকের প্রচার প্রসার এলাকায় বহু বাইরে গেছি। ওই লোকটা বড় আল্লাহওয়ালা মানুষ, তার ভক্ত হয়ে গেল এলাকার সকলে। এক পর্যায়ে লোকটা চিন্তা করলো বাড়ির ভিতরে ইবাদত বন্দেগী করা যাবে না। লোকটা চইলা গেল জঙ্গলার ভিতরে ইবাদত গা বানাইল। ওই জঙ্গলার ভিতরে পাহাড়ি অঞ্চল, পাহাড়ের উপর একটা কুটির ঘর বানাইয়া জুরাইজ রহমতুল্লাহ আলাইহি ইবাদত করেন, বন্দেগী করেন। মা দেখতে পারে না। একদিন মা দক্ষিণের মনে চিন্তা জাগলো, হাইরে সন্তান রে বহুদিন হয়ে গেল দেখতে পারে নাই, সন্তানটার একটু দেখার দরকার। একদিন মা জঙ্গলায় চইলা গেল পাহাড়ের ওপরে। নবী হাদিসটা, নবী ঘটনাটা সাহাবীদেরকে বলেন, এবং যেই সাহাবী হাদিসটা বর্ণনা করেন ওই সাহাবী বর্ণনার মধ্যে বলেন আল্লাহর নবীজি হাত দিয়া ইশারা ইঙ্গিত দিয়া আমাদেরকে দেখাইলেন। মা সন্তানকে দেখার জন্য ওই পাহাড়ে যাইয়া, বহু পাহাড়, রৌদ্র প্রখর রৌদ্র, ওই উপরে তাকানো যায় না। মা হাতটারে কপালের মধ্যে এইভাবে দিয়া সন্তানটারে ডাকলেন। সন্তান নামাজের মুসল্লায় দাঁড়িয়ে গেল। মায়ের ডাক শুই না সন্তান এবার চিন্তা করে, ওই আমি তো দাঁড়ায় গেলাম নামাজের মুসল্লায়, মায়ের কথার জবাব দেব নাকি আল্লাহর নামাজে আমি শরীক থাকব? তার মনে যখন প্রশ্ন করলো, আবেগী মন কয় না মায়ের ডাকে সাড়া দেওয়ার দরকার নাই, তুমি আল্লাহর ইবাদতে বন্দেগীতে থাকো। একদিন হয়ে গেল, মা আয়েশা কোনো জবাব না পাইয়া মা বাসায় চইলা গেল। 2 নম্বরের দিন মায়ের আবার মনটা জাগলো সন্তানরে দেখার জন্য। মা আবার পাহাড়ের মধ্যে যাইয়া সন্তানরে এইভাবে ডাকলো। সন্তান এইভাবে আবার নামাজে দাঁড়ানো অবস্থায় 2 নম্বরের দিন সন্তানের কোনো সাড়া পাইল না। 3 নম্বরের দিন ওই জুরাইজের মা আবার পাহাড়ি অঞ্চলে যাইয়া সন্তানরে ডাকে, সন্তান কোনো জবাব দেয় না। কিন্তু 3 নম্বরের দিন সন্তানের জবাব না পাইয়া মায়ের মনটার মধ্যে বহুত কষ্ট পাইয়া গেল। ওই দিন মা অনিচ্ছাবশত একটা বদদোয়া দিয়ে দিল, আল্লাহর কাছে 2টা হাত উঠাইয়া মালিক বড় আশা আকুল আবেদন নিয়ে সন্তানটারে ডাকছিলাম। 1 দিন 2 দিন 3 দিন ফিরে গেলাম, ও মালিক আমার সন্তানটারে একজন জিনাকারী মহিলার চেহারা না দেখাইয়া মালাকুল মউত দিও না। মা দোয়া করছে যে জিনাকারী মহিলার চেহারা না দেখাইয়া আমার সন্তানের কি দিও না, মউত দিও না। দেখেন জুরাইজের জন্য আকাশে কেমন কালো মেঘ। ওই জুরাইজের মা বদ্ধ করলি, আর ওইদিকে জুরাইজের সুনাম এলাকায় প্রচার প্রসার হয়ে গেল। সে বড় আল্লাহওয়ালা। একজন আরেকজন রে বলে, ওই তার এত আমল ভালো, কেউ ইচ্ছা করলেও তাকে বেআমল বানাতে পারবে না। দেখবেন তো আমরার সমাজে কিছু হিংসুক মানুষেরা আছে, একজন আরেকজনের ভালো দেখতে পারে না, আছে না নাই? একজন যদি একটু অন্যদের দিকে আগায় কি তার ভালোটা সে দেখতে পারে না। ওই জিনা কর্মীরা সেও চিন্তা করলো, ওই জুরাইজের তোর সুনাম, তার নাকি কেউ বেআমল বানাইতে পারে না। সে আবার কে নিল, সিদ্ধান্ত নিল আমি জুরাইজকে বেআমল বানাবো। একদিন কে করলো, ওই জিনাকারী মহিলাটা ওই পাহাড়ের উপরে যাইয়া যেইভাবে তাকে বেআমল বানানো যায় এইভাবে সাইজা গুইজা সে ইবাদত গাহের মধ্যে যাইয়া ঢুকলো। কিন্তু প্রথম দিন সে সাকসেসফুল হইতে পারে নাই। এবার চিন্তা করলো কিভাবে তাকে বেআমল বানানো যায়। যেই জায়গায় ওই আল্লাহর ওলি জুরাইজ রহমতুল্লাহ আলাইহি ইবাদতগাহ বানাইলেন, ওই জায়গার মধ্যে একটা লোক বকরি মহিষের রাখালি করে।
আর মহিলাটা ওই জায়গায় আসা যাওয়া করে এক পর্যায়ে ওই রাখালের সঙ্গে মহিলাটার একটা খারাপ সম্পর্ক হয়ে গেল। এমন একটা সম্পর্ক হয়ে গেল, ওই মহিলার সঙ্গে রাখালটা এক পর্যায়ে জিনা করে ফেললো। একটা সন্তান পেটে জন্ম নিয়ে নিল, একটা সন্তান গর্ভে দিয়ে দিল। ওই গর্ভের সন্তানটা নিয়ে মহিলা এলাকার মধ্যে যায়। এলাকার মানুষেরা কয় ওই মহিলার তো বিয়ে শাদী হয় নাই, ওই মহিলার সন্তান কিভাবে আসলো? মা তুমি কিভাবে অন্তঃসন্তান হইলা? ওই মহিলা ডাক দেয়া কয় তোমরা না যে আল্লাহর ওলির গুণগান গাও, ওই আল্লাহর ওলি এত গুণ, কোনোদিন সে বেআমলদার হবে না। যে আল্লাহর ওলির কাছে তোমরা ভক্ত, যে আল্লাহর ওলির কাছে তোমরা মুরিদ হয়েছ, ওই আল্লাহর ওলি আমার এই পেটের মধ্যে অন্তঃসন্তান করেছে। আসলে কি সে করছে? কি বলে? সে করে নাই। এলাকার মানুষেরা আবার রাগান্বিত হয়ে গেল, ওই তারে এত মহব্বত আমরা করি, আর লোকটা এমন হয়ে গেল। দেখবেন তো যারে যে বেশি মহব্বত করে তার দোষ যদি পায় মনে বেশি কষ্টও লাগে। এলাকার মানুষেরা লাঠি সুটা নিয়া এবার জুরাইজের ইবাদত গায়ের মধ্যে পাথরগুলা নিক্ষেপ করে মাইরের জন্য গেছে। জুরাইজ ডাক দেয়া কয় ও আমার এলাকার লোকেরা, তোমরা এমন সিদ্ধান্ত কেন হইলা, এমন জুলুম কেন আমার উপরে? ওই মহিলারে তুমি নাকি অন্তঃসন্তান করলা। জুরাইজ ডাক দিয়ে কই এলাকাবাসী, ওই মহিলাকে আমি চিনি না, কোনোদিন তার সঙ্গে সাক্ষাৎ আমার হয় নাই। আর ওই যে রাকাল, যে রাকালটাকে গর্ভবতী বানিয়ে দিয়েছে, এলাকার মানুষেরা যখন নাকি শুনলো, রাকাল এবার চিন্তা করে ওই এলাকার মানুষেরা যদি জানে যে আমি একজন এরকম একজন আজাদি মহিলার সঙ্গে আমি এই কুকর্ম করেছি, তাহলে মহিলারেও মারবে, আমারেও মারবে। আর রাখালে মহিলা দিছে যে তুমি বলবা যে ওই যে আল্লাহর ওলি পাহাড়ের মধ্যে ইবাদত করে ওই আল্লাহর ওলিকে তোমার পেটের মধ্যে সন্তানটা দিছে। আল্লাহর ওলি ডাক দিয়ে কই মহিলারা আমার সামনে আলো। ওই যে মায়ের বদুয়া, মা যে বদুয়া করেছিল জিনাকারী মহিলার চেহারা না দেখাইয়া কোনোদিন মালাকুল মউত দিও না। যে আল্লাহর ওলি জীবনে কোনোদিন বেগানা মহিলার দিকে তাকায় না, আজ বলতেছে মহিলাটার সামনে আনতে। কারণ নির্দোষ প্রমাণিত হতে হলে কি মহিলার সামনে যাইতেই হবে। যাওয়ার পরে মহিলার ওই সন্তানটাকে সাক্ষী মানছে। জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি বলেন যে সন্তানটা তার গর্ভে আছে ওই সন্তানটা সাক্ষী দেবে যে সন্তানের আসল বাবাকে। মানুষেরা ডাক দেয়া কয় একটা কুলের বাচ্চা, দুধের বাচ্চা কিভাবে সাক্ষী দেবে? এটার বহু ইতিহাস আছে। ইউসুফ নবী যখন নাকি মিথ্যা মামলায় ছিলেন, একটা কুলের শিশুকে দিছিল, সাক্ষী দিছিল। ওই জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি উনি যখন নাকি কুলের শিশুকে সামনে নিয়া উনি কুলের শিশুটারে জিজ্ঞেস করে, কুলের শিশু তুমি সত্য করে বলো তোমার আসল বাবাকে? আল্লাহ তাআলা কুলের শিশুর জবান খুইলা দিল। ওই কুলের শিশুর জবান দিয়া কয় জুরাইজ আমার বাবা নয়, আমার মা হলো বেবিচারিণী, আমার মা জিনা করছে ওই পাহাড়ের একজন রাকালের সঙ্গে, আমি হলাম ওই রাকালের কুসন্তান। ঘটনাটা কোন কারণে বললাম? দুইটা জিনিস শিক্ষা পাইলেন। এক নম্বরের শিক্ষা হলো মা যদি বদুয়া করে বদুয়া লাইগা যায়। আর দুই নম্বরের শিক্ষাটা ঘটনা দেখে নেবেন, এটা হলো কেউ যদি কারো ক্ষতি করতে চায়, দেখা যায় ক্ষতির যদি সে যদি ওই ক্ষতির যদি যোগ্য না হয়, ক্ষতিটা শেষ বলে নিজের কাঁধে আইসা পড়ে। যারা অন্যের উন্নতি দেখলে পরে নিজের গা জ্বলে, দেখবেন গা জ্বইলা জ্বইলা মরে, তার শুধু অবনতি হয়। আর যার উন্নতি দেখা সে গা জ্বইলা মরছে, তার শুধু উন্নতি হয়।